أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রোগ্রাম ফর কোরআনিক ল্যাঙ্গুয়েজের 11তম ব্যাচে আজকে যারা শরীক হয়েছেন সকল ভাই এবং বোনদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই দোয়া করে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন বোঝার এই কর্মসূচিতে আমাদেরকে সময় স্যাক্রিফাইস করে আমাদেরকে এই প্রোগ্রামে যাতে আমরা থাকতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্ট্রোডাকশন, পার্টস অফ স্পিচ, ইসিম অ্যান্ড স্ট্যাটাস। এই চারটা কথাকে এমফেসাইজ করে আমরা আমাদের কথাগুলো বলবো নির্ধারিত সময়ের মধ্যে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে করে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করতে পারি। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনে আমরা জানি সবাই 114টি সূরা আছে এবং আয়াত সংখ্যা হচ্ছে 6236টা, আর ওয়ার্ড আছে 78,000, মানে 78,000 ওয়ার্ড আছে। এই ওয়ার্ডের আহ, একটা হিসাব হচ্ছে যে 120টা ওয়ার্ড রিপিটেড রিপিটেড হয়েছে এবং এটা 39,160 বার ব্যবহার হয়েছে। তাহলে আমরা নির্ধারিত সংখ্যক ওয়ার্ড সম্পর্কে যদি আমরা ধারণা নিতে পারি, তাহলে গোটা কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা আমরা সহজেই নিতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা এই কোর্সটাকে কিভাবে সাজিয়েছি? প্রথম কথা হচ্ছে যে একটা ভাষা শেখার জন্য প্রথমে ওয়ার্ড জানতে হয়। আরবিতে ওয়ার্ড হচ্ছে তিনটা, মানে পার্টস অফ স্পিচ তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে নাউন, ভার্ব এবং পার্টিকেল। তারপরে আমরা জানি যে কয়েকটা ওয়ার্ড মিলে একটা বাক্যাংশ বা ফ্রেজ গঠিত হয় এবং কয়েকটা ফ্রেজ মিলে এবং ফ্রেজ এবং ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। তাহলে কোরআনের আয়াত, কোনো কোনো আয়াত একটা সেন্টেন্স দ্বারা গঠিত, আবার কোনো কোনো আয়াত একাধিক সেন্টেন্স দ্বারা গঠিত। তাহলে আমরা কোরআনিক ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য, এই কোরআনিক ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য সেন্টেন্স আমাদেরকে বুঝতে হবে, আরবি সেন্টেন্স। তা আমরা যদি ওয়ার্ডের গ্রামার, সেন্টেন্সের গ্রামার, ফ্রেজের গ্রামার আমাদের যদি জানা হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি এই বয়সে আমরা কোরআন বোঝার জন্য আমরা ইনশাল্লাহ একটা কাঙ্ক্ষিত মানে নিজেদেরকে পৌঁছাতে পারবো। আজকের ক্লাসে আমরা এই 11টি পয়েন্টে কথা বলবো ইনশাল্লাহ। প্রথম হচ্ছে আরবি ভাষার বাওয়েল সাইন কি কি, শর্ট বাওয়েল এন্ড লং বাওয়েল বলতে কি বোঝায়, তানউইন কাহাকে বলে, সুকুন এবং সাদ্দা কাকে বলে, আরবি ভাষায় শব্দ কত প্রকার, ইংরেজি কোন কোন পার্টস অফ স্পিচ ইসিমের আওতাভুক্ত, আরবিতে ইসিম চেনার উপায় কি, ইসিমের প্রপার্টিজ কয়টি এবং কি কি, স্ট্যাটাস কাকে বলে, স্ট্যাটাস কত প্রকার ও কি কি, ইসিমের এন্ডিং বলতে কি বোঝায়, এবং মারফু স্ট্যাটাস সেন্টেন্সের কোথায় কোথায় বসে, মানসুব স্ট্যাটাস সেন্টেন্সের কোথায় বসে এবং মাজরুর স্ট্যাটাস সেন্টেন্সের কোথায় বসে। আপাতত প্রথম ক্লাস হিসাবে মনে হতে পারে যে অনেক বড় বিষয়, কিন্তু আমি সব বিষয় আমাদের মনে রাখতে হবে না। স্পেসিফিক একটা ক্লাসে আমরা কিছু বিষয়ে এমফেসিস দিব যাতে করে এই বিষয়গুলো আমাদের মনে থাকে এবং এক একটা বিষয় আমরা রিপিটেডলি পরবর্তী লেকচারগুলোতেও আসবে। সুতরাং এটা চিন্তা করার কোনো সুযোগ নেই যে বিষয়টা অনেক কঠিন এবং আমাদের পক্ষে এটা বোঝা কষ্টসাধ্য। আমি আশা করি একটু ধৈর্য ধরে থাকলেই আমরা পরবর্তী ক্লাসগুলোতে যেটা আমরা বুঝবো না সেটা বুঝতে আমরা সমর্থ হব ইনশাল্লাহ। আমরা জানি যে ইংরেজিতে কনসোনেন্ট হচ্ছে 21 এবং বাওয়েল হচ্ছে 5টা। ইংরেজিতে 5টা বাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ, আমরা সবাই জানি। কিন্তু অ্যারাবিক অ্যালফাবেট হচ্ছে 28টি এবং এই সবগুলো কনসোনেন্ট, এখানে কোনো বাওয়েল লেটার নাই। তাহলে এই যে বাওয়েল লেটার নাই, এই বাওয়েল লেটারের কাজটা আহ, কে করে? এই বাওয়েল লেটারের কাজ করে, আমরা এটাকে বলি বাওয়েল সাইন। এটা হচ্ছে বাওয়েল সাইন আরবিতে এবং এটাকে বলা হয় হারাকা। আমরা এ পর্যন্ত যারা অংশগ্রহণ করেছি আমরা সবাই জানি এই বাওয়েল সাইন হচ্ছে তিনটা।
একটা হচ্ছে আমরা বলি পেশ, জবর এবং জের। আমরা এই লেকচার সিরিজে ইংরেজিতে এই পেশকে বলা হয় দাম্মা, জবরকে বলা হয় ফাথা এবং জেরকে বলা হয় কাসরা। এই শব্দগুলো আমরা প্রায় ব্যবহার করব। এই জন্য আমরা এই তিনটা টার্ম মুখস্থ করে নিব, যে দাম্মা মানে পেশ, ফাথা মানে জবর এবং কাসরা মানে জের। আর পেশ মানে তার সাউন্ডটা হচ্ছে উ সাউন্ড, ফাথা মানে জবর মানে এ সাউন্ড এবং জের মানে আই সাউন্ড। আমরা জানি বা, বু, বি, এই তিনটা হচ্ছে শর্ট ভয়েল। দ্বিতীয় হচ্ছে লং ভয়েল। লং vowel হচ্ছে লং vowel are formed by adding the associated letters of the short vowel। মাদের অক্ষর জানি, মাদের হরফ ওয়াও, আলিফ এবং ইয়া, এই তিনটা হচ্ছে মাদের হরফ। এখন এই মাদের হরফ কোথায় বসে? আমরা যারা কোরআন শরীফ পড়ি তারা সবাই এই বিষয়টা আমার মনে হয় জানা, যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া। এই কথাটা ছোটবেলায় আমরা পড়েছি, যে এই যে স্ট্রাকচার ওয়াও আলিফ ইয়া, এই ওয়াও আলিফ ইয়া যখন জবরের বাম পাশে বসে আলিফ, পেশের বাম পাশে বসে ওয়াও এবং জেরের বাম পাশে বসে ইয়া, এই যে গঠন, এটাকে বলা হয় লং বাওয়েল। লং বাওয়েল এক আলিফ লম্বা করে পড়তে হয়। তাহলে এই দুইটা বিষয় হচ্ছে যে শর্ট আলিফ এবং লং আলিফ। ইংরেজি ভাষায় যেখানে বাওয়েল সাইন এ, ই, আই ও ইউ পড়তে হয়, আরবি ভাষায় এই সাইন দিয়ে এই বাওয়েল বাওয়েল যে লেটার, সেই লেটারের কাজ হয়। যেমন যেমন আমরা যদি উ সাউন্ড করতে হয় মানে ইউ সাউন্ড, তাহলে ইউ সাউন্ডে আমরা পেশ ব্যবহার করব। আ সাউন্ড ব্যবহার করতে হলে জবর ব্যবহার করব এবং ই সাউন্ড ব্যবহার করতে হলে জের ব্যবহার করব। আরো তিনটা টার্ম, একটা হচ্ছে সুকুন, একটা হচ্ছে সাদ্দা, আর একটা হচ্ছে তানউইন। এই তিনটা শব্দ আমাদের গ্রামার শেখার জন্য খুবই দরকার এবং আমি আশা করি সবাই এটা বুঝেন। সুকুন, অ্যাবসেন্স অফ এ বাওয়েল সাইন ইজ ডিনোটেড বাই সুকুন। সুকুন একটা চিহ্ন, এই যে আপনারা দেখছেন যে একটা গুল চিহ্ন, আবার কোরআনে অন্যভাবে উল্টা বি হিসাবেও চিহ্ন ব্যবহৃত হয়। এই যখন অ্যাবসেন্স অফ বাওয়েল সাইন, এই সাইন থাকে না, তখন এই সাইনবিহীন লেটারের উপরে যখন এই ধরনের একটা সুকুনের চিহ্ন থাকে, তখন এখানে একটা পজ করতে হয়। যেমন মাক, মাক সুরুন, তাহলে এটার নাম হচ্ছে সুকুন। আর আরো দুইটা টার্ম হচ্ছে আমাদের গ্রামার শেখার জন্য খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে সাদ্দা এবং তানউইন। সাদ্দা হচ্ছে ইজ এ সিম্বল প্লেসড অ্যাবাভ এ লেটার অ্যান্ড কজেস এ ডাবলিং অফ দি লেটার। সাদ্দা, যখন কোনো একটা লেটার দুইবার ব্যবহার হয়, যেমন দার রাসা, এখানে রা দুইবার ব্যবহৃত হয়েছে, দার রাসা, এটাকে এইভাবে না লিখে একটা সাদা চিহ্নের সাহায্যে দার রাসা লেখা হয়। এই যে আব বা, এটা সাদা চিহ্নের সাহায্যে আব্বা লেখা হয়। তাহলে এই চিহ্ন সম্পর্কে আমরা আজ অবহিত। গ্রামারে এই সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে, এই জন্য প্রাথমিকভাবে এই কথাগুলো আমি বললাম। আর তানউইন হচ্ছে যে শর্ট বাওয়েল সাইন যখন ডবল হয়, তানউইন হলো দুইটি ছোট স্বরের চিহ্ন যা একটি শব্দের শেষে যোগ করা হয়। যখন এই দাম্মা, ফাথা, কাসরা দুইটা করে হয়, তখন এগুলোকে বলা হয় তানউইন। আমরা প্রতি ক্লাসে তানউইন শব্দটা ব্যবহার করব। এখন এই তানউইন যখন দাম্মা ডবল হয়, তখন এখানে বলা হয় দাম্মা তানউইন, ফাথা তানউইন আর কাসরা তানউইন। খুব সহজে আমরা উল্লেখ উল্লেখ করতে চাই, এটাকে অন্যভাবে বলা হয় যে দাম্মাতাইন, ফাথাতাইন, কাসরাতাইন। তাহলে এই তানউইন যখন ডবল হয়, তখন তার একটা এন্ডিং নুনেশন সাউন্ড হয়। যেমন মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এই যে এন্ডিং যে একটা সাউন্ড, নুনেশন সাউন্ড, এটাকে এইটাকে বলা হয় তানউইন, দাম্মা তানউইন, ফাথা তানউইন,
কাসরা তানউইন। একেবারেই প্রাথমিক আমার ধারণা যে আপনাদের সবার এই কথাগুলো জানা, তারপরে আমি একটু রিপিট করলাম। এই বিষয়গুলো যে সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জেনে নিব। এখন হচ্ছে মূল কথা, যে যে কোনো গ্রামার পড়ার জন্য আমরা প্রথমে পড়ি ইংরেজি বা বাংলা যেটাই বলি যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে শব্দ। তো আরবিতে আমরা যে এই গ্রামারটা পড়বো, আমরা অনেকটা বাংলা এবং ইংরেজি গ্রামার আমরা জানি, বাংলা এবং ইংরেজি গ্রামারের সাথে কম্পারিজন করে আমরা পড়বো। এই পার্টস অফ স্পিচের আরবি হচ্ছে কালেমা। কালেমা আরবিতে তিন শ্রেণীর। এটা হচ্ছে ইসিম, ফায়েল এবং হারফ। ইসিম হচ্ছে নাউন, ফায়েল হচ্ছে ভার্ব, আর হারফ হচ্ছে পার্টিকেল। তাহলে আরবি ভাষায় সমস্ত কোরআনের শব্দ এই তিন ভাগে বিভক্ত: ইসিম, ফাইল এবং হরফ। কিন্তু ইংরেজি ভাষায় আমরা জানি যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে এবং বাংলায় 5 প্রকার। এখানে একটু বিষয়, যেহেতু ইংরেজির সাথে আমরা তুলনা করে পড়বো, এই জন্য এই বিষয়টা আমাদের জানা দরকার যে ইংরেজি নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং কিছু কিছু ইন্টারজেকশন, এই সবগুলো হচ্ছে নাউনের আওতাভুক্ত। নাউনের আওতাভুক্ত এবং এগুলোকে বলা হয় ইসিম। তার উচ্চারণটা হচ্ছে ইসমুন। আর বার্ব হচ্ছে ফায়লুন। বার্ব হচ্ছে ক্রিয়া। আমরা জানি যে বার্ব ইংরেজিতে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। আরবিতেও তিন শ্রেণীর বার্ব: পাস্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, আর ইম্পারেটিভ টেন্স। এগুলো আমাদের পরের পড়ার বিষয়, যা শুধু এখন একটু বললাম যে আরবিতে বার্ব তিন শ্রেণীর। ইসিম 4 প্রকার মেইন ইসিম। নাউনও, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আমরা জানি প্রনাউন কি, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রনাউন। অ্যাডজেক্টিভ কি, নাউনের দুষ্গুণ যে শব্দ দ্বারা প্রকাশিত হয় সেগুলোকে বলে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে বার্বের দুষ্গুণ বর্ণনা ইত্যাদি বর্ণনা করা অ্যাডভার্ব। এই এই সবগুলোই হচ্ছে ইসিমের আওতাভুক্ত। আর ইংরেজি কনজাংশন এবং প্রিপোজিশন, বাংলায় আমরা যেটাকে অব্যয় পদ বলি, এই দুই শ্রেণীর পদ হচ্ছে হারফুন। হারফুন মানে হরফ। ইংরেজিতে এটাকে বলা হয় পার্টিকেল। তাহলে নাউন, ভার্ব এবং পার্টিকেল। আমরা নাউন কাকে বলে? আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে। এখন এই এই আরবিতে এই নামের বাইরেও যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, তারপরে ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দুষ্গুণ ইত্যাদি, এই সব কিছু মিলে আরবিতে ইসিম বলা হয়। বার যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, এটা আমরা সবাই জানি, এটা বার। এখন আরবি আমাদের ভার্ব হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে পাস্ট ভার্ব, প্রেজেন্ট এবং ফিউচার ভার্ব এবং ইম্পারেটিভ ভার্ব। পার্টিকল হচ্ছে যে সমস্ত শব্দ ইসিম অথবা ভার্ব ছাড়া বাক্যে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে কোনো অর্থ প্রকাশ করে না, তাদেরকে পার্টিকেল বলে। ইংরেজি এই কথাগুলো যাদের মনে নাই তাদের জন্য এই স্লাইডটা আপনারা পড়ে নেবেন, যে 8 শ্রেণীর যে পার্টস অফ স্পিচ, এগুলোকে আরবিতে 3 ভাগে ভাগ করা হয়েছে এবং কোন ভাগে কোন পার্টস অফ স্পিচটা পড়লো এবং তার ডেফিনেশনটা। এখন আমরা খুব কমন একটা কথা পড়ি যে আমরা যে এখন পড়ছি ইসিম মানে নাউন। তো নাউন আমরা আহ, চিনার জন্য প্রাথমিকভাবে আমরা কয়েকটা পয়েন্ট, যে সাইন অফ এন ইসিম, নাউনের, নাউন চিনার উপায়। প্রথম হচ্ছে 1 নম্বর সাইন হচ্ছে যে নাউনের শেষে একটা তানউইন থাকতে পারে। তানউইন মানে দুই জবর, দুই জের, দুই পেশ। যেমন কিতাবুন, মাদ্রাসাতুন, কালামুন। এই এন্ডিংটা হচ্ছে দুই জবর, দুই পেশের। এই দুই পেশের তানউইন, দুই পেশের জের জবর পেশ, এটা হচ্ছে একটা, দেখলেই আমরা এই শব্দটাকে আমরা বলবো এটা একটা নাউন। 2 নম্বর হচ্ছে আল একটা আর্টিকেল, যে আল দ্বারা ইংরেজিতে দি মিন করে। তো কোনো ইসিমের আগে যদি আল থাকে তাহলে এটা একটা ইসিম। আর 3 নম্বর হচ্ছে একটা তা মারবুতা যদি থাকে, তাহলে এটা এটা একটা ইসিম, তা মারবুতা। আমরা এই ব্যাপারে তা মারবুতার ক্লাসে ডিটেলস পড়বো। শুধু তা মারবুতা হচ্ছে একটা গুলতা,
আমরা তা চিহ্ন চিনি। তা চিহ্নের দুইটা রূপ, একটা চ্যাপ্টা তা আর একটা গুলতা। তো গুলতা যদি থাকে তাহলে এটা হচ্ছে তা মারবুতা। তাহলে কোনো ইসিমের শেষে যদি তা মারবুতা থাকে, মানে গুলতা থাকে, তাহলে সেটা একটা ইসিম। আর আরেকটা তার ক্রাইটেরিয়া হচ্ছে বিফোর অ্যান ইসিম দেয়ার মে বি এ প্রিপজিশন। প্রিপজিশন আরবিতে অনেকগুলো প্রিপজিশন, প্রায় 11টা প্রিপজিশন আছে। তো যদি কোনো প্রিপজিশন আমরা কোথাও দেখি, তাহলে প্রিপজিশনের পরের যে শব্দ, পার্টস অফ স্পিচ, সেটা একটা ইসিম। এটা হচ্ছে একেবারেই প্রাথমিক এই 4টা সাইন আমরা বললাম। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। প্রাথমিকভাবে ইসিমকে আমরা চিনার জন্য এই 4টা সাইন আমরা চিনলাম। এখন আমরা যে কথাটা বলবো যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই সবগুলো ইসিম কেন হলো? এই সবগুলো ইসিম এই কারণে হয়েছে যে এই 4টার যে গুণ বা প্রপার্টিজ একই। মানে একটা নাউনের যে গুণ, একটা প্রোনাউনের যে গুণ গুণ বা তার যে তার যে ক্রাইটেরিয়া, তার যে প্রপার্টিজ, একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই 4টারই ইসিম এবং তার 4টারই প্রপার্টিজ সেম। এখন আমাদেরকে এই 4টা কথা শিখতে হবে। যেখানেই আমরা একটা ইসিম থাকবে তার মধ্যে 4টা গুণ থাকবে। কোন 4টা গুণ? তার মধ্যে কোন 4টা ক্রাইটেরিয়া? এই 4টা কথা আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এই কথাটা আমরা মুখস্থ করে নিব যে ইসিমের প্রপার্টিস 4টা: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। এখন আমরা খুব সংক্ষেপে এই 4টা কথা বলি যে 4টা, এই স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ কি। একটা ইসিম সেন্টেন্সের মধ্যে বসে, বসলে কোথায় এসে বসলো? এটা কি সাবজেক্টে বসলো, নাকি অবজেক্টে বসলো, বা অন্য কোনো স্থানে বসলো? এই বসাটাকে বলা হয় স্ট্যাটাস। দি পজিশন অফ এন ইসিম ইন এ সেন্টেন্স ইজ কল্ড স্ট্যাটাস। তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে ইসিমের অবস্থানকে স্ট্যাটাস বলি। আজকে আমাদের পড়ার মেইন বিষয় হচ্ছে আমরা স্ট্যাটাস পড়বো ইনশাল্লাহ। আর আরো 3টা স্ট্যাটাস হচ্ছে একটা নাম্বার। আরবি ব্যাকরণে যতগুলো ইসিম আছে, এই ইসিমগুলো সিঙ্গুলার নাম্বার হইতে পারে, ডুয়েল নাম্বার হইতে পারে, অথবা প্লুরাল নাম্বার হইতে পারে। তাহলে তার একটা ক্রাইটেরিয়া থাকবে, হয় তার নাম্বারে সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল থাকবে। এটাকে বলা হয় তার সেকেন্ড ক্রাইটেরিয়া, নাম্বার। আর আরবিতে প্রত্যেকটা ইসিম মাস্কুলিন হবে অথবা ফেমিনিন হবে। একটা ইসিম দেখলেই আমরা বুঝবো এটা একটা মাস্কুলিন ইসিম অথবা এটা ফেমিনিন ইসিম। মাঝখানে কোনো উভয়লিঙ্গ বলতে কোনো ইসিম আরবি ব্যাকরণ নেই। আর প্রত্যেকটা ইসিম হয় ডেফিনিট হবে নতুবা ইনডেফিনিট হবে। এই 4টা বিষয়ে আজকে আমরা স্ট্যাটাস পড়বো। আর আরো 3টা ক্লাসে আমরা নাম্বার, জেন্ডার, টাইপ পড়বো ইনশাল্লাহ। এবং এতে করে এই 4টা ক্লাসের মাধ্যমে একটা একটা ইসিম, মানে ইসিম মানে নাউন, এই নাউন সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা আমরা নিতে পারবো ইনশাল্লাহ। এখানে আমরা দেখালাম যে এই স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। আরবিতে স্ট্যাটাস 3টা। যে 3টি স্ট্যাটাস, 3 প্রকার স্ট্যাটাস আজকে আমরা পড়ব। নাম্বারও 3 প্রকার: সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। জেন্ডার হচ্ছে মাস্কুলিন, ফেমিনিন। আর টাইপ হচ্ছে ডেফিনিট, ইনডেফিনিট। আগে যারা ক্লাস একবার করেছেন বা বিভিন্নভাবে পড়েছেন তাদের জন্য এগুলো খুবই সহজ, আর নতুনদের জন্য একটু কঠিন। আজকে নতুনদের জন্য এবং পুরাতন সবার জন্য এই 3টা কথা আমরা রিপিট করব: মারফু, মানসুব, মাজরুর। আরবি ব্যাকরণে প্রত্যেকটা ইসিম সেন্টেন্সে যখন বসে তখন এই 3 স্ট্যাটাসে বসে। তার নাম হচ্ছে মারফু, মুখস্থ করে নিতে হবে এই ক্লাসেই: মারফু, মানসুব এবং মাজরুর। এই যে মারফু, মানসুব, মাজরুর, তার আরো 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 একটা নাম আছে কমনলি। মারফুকে বলা হয় রাফা স্ট্যাটাস, মানসুবকে বলা হয় নসব স্ট্যাটাস, আর জার স্ট্যাটাস বলা হয় মাজরুরকে। আমরা প্রাথমিকভাবে একাধিক শব্দ মুখস্থ করা বা মনে রাখা কঠিন। আজকের ক্লাসে আমি অনুরোধ করব আমরা এই 3টা টার্ম মনে রাখবো যে একটা ইসিমের স্ট্যাটাস 3টা: মারফু, মানসুব, মাজরুর। এই মারফু, মানসুব, মাজরুর
আজকের মূল প্রতিপাদ্য বিষয়, মূল শিকার বিষয়, এই তিনটা জিনিস কি? এখন হচ্ছে প্রতিটা ইসিমের একটা এন্ডিং থাকে। এন্ডিং বলতে আমরা বুঝি নাউন হ্যাভ ডিফারেন্ট এন্ডিং টু শো দেয়ার ফাংশন ইন এ সেন্টেন্স। এন্ডিং মানে একটা শব্দ যে যেভাবে শেষ হচ্ছে তার এন্ডিং। যেমন কিতাবুন, বাবুন, মোহাম্মাদুন, এই যে এন্ডিং হলো দুন, এটা এন্ডিং দুন হইতে পারে, দান হইতে পারে, দিন হইতে পারে, বুন হইতে পারে, বান হইতে পারে, বিন হইতে পারে। এই যে তিনটা ভাবে এটা প্রকাশিত হয় একটা ইসিম, এইটাকেই বলা হয় তার স্ট্যাটাস। এখন মারফু স্ট্যাটাস মানে কি? মারফু স্ট্যাটাস মানে হচ্ছে যখন কোনো একটা ইসিমের এন্ডিং পেশ হবে, একটা পেশ হইতে পারে, দুইটা পেশ হইতে পারে, তাহলে পেশ হলেই আমরা তাকে বলবো মারফু স্ট্যাটাস। যদি জবর হয় তাহলে আমরা তাকে বলবো মানসুব স্ট্যাটাস, আর যদি জের হয় তাহলে আমরা তাকে বলবো মাজরুর স্ট্যাটাস। এই তিনটা শব্দ মারফু, মানসুব, মাজরুর আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এখন বাকি বিষয়টা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব, কিন্তু জাস্ট এতটুকু বলি যে একটা ইসিম মারফু স্ট্যাটাস কখন হয়? যখন সেটা কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টে বসে, অথবা কোনো একটা ভার্বাল সেন্টেন্সের ডুয়ার বা কর্তায় বসে, আর মানসুব বসে ভার্বাল সেন্টেন্সের অবজেক্টে, আর মাজরুর বসে পজেসেস অফ দ্য পজেসর অফ এ থিং অর কামস আফটার এ প্রিপোজিশন। এই দুইটা কথা, এগুলো সব আমরা পরে পড়ব। আমাদের আজকে শুধু মনে রাখবেন যে পেশ এন্ডিং হলে মারফু, জবর এন্ডিং হলে মানসুব, আর জের এন্ডিং হলে মাজরুর। তাহলে আরবি ভাষায় একটা নাউন বা একটা ইসিম যদি সে সিঙ্গুলার ইনডেফিনিট হয়, সিঙ্গুলার মানে এক বচন, আর ইনডেফিনিট মানে ডেফিনিট ইনডেফিনিট আমরা ভালো করে বুঝি। এই সিঙ্গুলার ইনডেফিনিট যদি কোনো ইসিম হয় তাহলে তার এন্ডিংটা হয় দাম্মা, নর্মালি দাম্মা তানউইন। যেমন বাইতুন, বাইতুন হচ্ছে একটি ঘর, মসজিদুন মসজিদ, বাবুন কিতাবুন, কালামুন মিফতাহুন। এই যে শব্দগুলো, এটা আরবি একটা শব্দ, এই ধরনের সব শব্দ বাই ডিফল্ট তার এন্ডিং হয় দাম্মা তানউইন। ওয়ালাদুন, তালিবুন, রাজুলুন, এই যে উন, দাম্মা তানউইন, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ইনডেফিনিট, একটা বাড়ি, একটা মসজিদ, একটি ডোর। এখন যদি এটা দ্বি বাড়ি হয় তাহলে হবে আল বাইতু। এটা না নতুন কথা, অনেকে আমরা জানি যে আল দি, আল বাইতু, তখন আর তুন হবে না, হবে তু, আল বাইতু। এখন তাহলে এই যে বাই ডিফল্ট যে পেশ এন্ডিং, এটাকে আমরা বলি মারফু স্ট্যাটাস। এইভাবে প্রত্যেকটা ইসিম তার বসার স্ট্যাটাস অনুযায়ী সে মানসুব এবং মাজরুর হয়। বাইতুন হয় বাইতান, বাইতিন, মসজিদুন, মসজিদান, মসজিদিন, বাবুন, বাবান, বাবিন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এবং পরবর্তীতে আমরা আরো এক্সপ্লেনেশন দেব ইনশাল্লাহ। সংক্ষেপে এখন এই যে স্ট্যাটাস বোঝার জন্য, যেমন এখানে তিনটা সেন্টেন্স, আমি বই পড়ি, আপনি আমাকে বই দিয়েছেন, এই বই আমার। এই যে আমি, আমাকে, আমার, সেন্টেন্সের তিন জায়গায় বসছে এবং তার তিনটা স্ট্যাটাস। এখানে আমি মারফু স্ট্যাটাস, আমাকে মানসুব স্ট্যাটাস, আর আমার মাজরুর স্ট্যাটাস। এটাকে যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি যে একটা সেন্টেন্স হচ্ছে দরাবা হামিদুন বিলালান। এখানে দরাবা একটা বাদ, আঘাত করেছে। কে আঘাত করেছে? হামিদ বিলালকে আঘাত করেছে। আমরা যদি এটাকে সেন্টেন্স হিসাবে বলি যে এটা একটা ভার্বাল সেন্টেন্স, দরাবা একটা বার, আঘাত করলো কে? হামিদ। আর কাকে আঘাত করলো? বিলাল। তাহলে হামিদ বেলালকে আঘাত করলো। কিভাবে বুঝলাম? এই হামিদ হচ্ছে মারফু স্ট্যাটাস, কারণ সে হচ্ছে এখানে ডুয়ার বা সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে বিলালান। পাশের সেন্টেন্সে দেখেন, দরাবা, এখানে ছিল হামিদুন, এখানে হচ্ছে হামিদান।
বিলালুন। তাহলে সেকেন্ড যে সেন্টেন্স, এখানে হামিদ বিলাল হামিদকে আঘাত করেছে, আর এখানে হামিদ বিলালকে আঘাত করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে পেশ, পেশ মানে হচ্ছে মারফু, আর তার এন্ডিং জবর, তার মানে হচ্ছে মনসুব। একইভাবে আল্লাহু একটা ইসিম, আল্লাহর নাম আল্লাহু। যখন এটাকে বলি আমরা আল্লাহু, তখন তার স্ট্যাটাস হচ্ছে মারফু। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। এবং কোরআনে আমরা এই আল্লাহু দেখব, আল্লাহ পাবো, আল্লাহি পাবো। তাহলে এই যে আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহু, এটা হচ্ছে মারফু স্ট্যাটাস। ইন্নাল্লাহ মানসুব স্ট্যাটাস। আর আউযু বিল্লাহি, এখানে আল্লাহি মাজরুর স্ট্যাটাস। একইভাবে মোহাম্মদুন, মোহাম্মদুর রসুল্লাহ, এখানে মোহাম্মদুন, আর তার এন্ডিং পেশ, সুতরাং এটা হচ্ছে মারফু স্ট্যাটাস। মোহাম্মদান, আশহাদু আন্না মোহাম্মদান, মানসুব স্ট্যাটাস। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মাদিন, এটা হচ্ছে মাজরুর স্ট্যাটাস। তাহলে আমরা একটা শব্দ দেখে চিনবো এটা একটা ইসিম, চিনার সাইন আমরা পড়লাম। আর এটা কোন স্ট্যাটাসে, সেন্টেন্সে কোথায় বসছে, আজকে প্রথম ক্লাসে শুধুমাত্র নামটা শিখলেই হবে, আর বাকিটা আমরা পরবর্তীতে বলব। এখানে জাস্ট এই কথাটা আমরা রিপিটেডলি দেখানোর চেষ্টা করি যে খালাকাল্লাহুল ইনসান। খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, আর আল্লাহ মানে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসানকে। আল্লাহর স্ট্যাটাস কি? আল্লাহর স্ট্যাটাস হচ্ছে মারফু স্ট্যাটাস। আর ইনসান নার স্ট্যাটাস হচ্ছে মানসুব স্ট্যাটাস। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু যদি জাস্ট এই পেশটা জবর হয়ে যায়, তাহলে এই অর্থটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আরবি ব্যাকরণে এই জের জবর এত বেশি গুরুত্বপূর্ণ যে জের এবং জবর এবং পেশ, এই তিনটার মাধ্যমে একটা সেন্টেন্স তার অর্থ পুরোপুরিভাবে উল্টো হয়ে যায়। আমরা যদি এটা না বুঝি, তাহলে নিজের অজান্তে আমরা অহরহ ভুল করতে পারি। এখানে দেখেন মোহাম্মদুন রসুলুন, মোহাম্মদ ইজ এ মেসেঞ্জার। তাহলে এখানে মোহাম্মদুন এবং রসুলুন একটা একটা নমিনাল সেন্টেন্স, তার দুইটাই হচ্ছে মারফু স্ট্যাটাসের। নাসরা হামিদুন জাইদান, হামিদ জায়েদকে সাহায্য করেছিল। এই হামিদুন মারফু স্ট্যাটাস। মারফু স্ট্যাটাস কোথায় বসে আমরা জানি, যে একটা ভার্বাল সেন্টেন্সের কর্তা, ডুয়ার বা সাবজেক্টে বসে। কিন্তু যদি এখানে চেঞ্জ হয়ে যায়, হামিদুন নাসরা জাইদান, এটা আরবি ব্যাকরণে স্থান যদি চেঞ্জও হয়, তাহলে তার অর্থের কোনো পরিবর্তন হবে না। কারণ এই যে পেশ দ্বারা যে মিনিং হয় সাবজেক্ট, এটা পেশওয়ালা হামিদুন যদি আগেও বসে অথবা পিছেও বসে, তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বুঝলাম মারফু, মানসুব, মাজরুর। এই কয়েকটা কথা আজকের ক্লাসের বিষয়বস্তু নয়, শুধুমাত্র আপনাদেরকে একটু ইনফরমেশন দিই যে মারফু কোথায় বসে। মারফু বসে ভার্বাল সেন্টেন্সের ডুয়ার, নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট। এই মারফু ইসিমটা এই সমস্ত সেন্টেন্সের, যেমন এখানে যা মুসলিমুন, এ মুসলিম কেম, এ মুসলিমুন মারফু স্ট্যাটাসে বসছে। রাআইতু মুসলিমান, আই স এ মুসলিম, এখানে অবজেক্ট আই স এ মুসলিম, মুসলিম মান। আর এখানে আলাল মুসলিমি সাল্লাম তু আলা মুসলিমিন, আই গেভ সালাম টু এ মুসলিম। এটা আমরা পরবর্তীতে বিস্তারিত পড়ব। এখন শুধুমাত্র মারফু, মানসুব, মাজরুর কোথায় বসে, এই তিনটা কথা আহ, আজকে মনে রাখার দরকার নেই। শুধু আমরা বললাম যে তিনটা সেন্টেন্সের মধ্যে তার তার ইসিমটা বসার উপর নির্ভর করে তার তিনটার নাম। আর মাজরুর বসে আফটার আলা, মানে আফটার প্রিপোজিশন, এবং পজেসিভ ফ্রেজ বা পজেশন যেখানে, সেখানে এই মাজরুর বসে। এখন আমরা এই মারফু, মানসুব, মাজরুর চেনার জন্য আজকের প্রথম ক্লাস, আমরা কোরআনের কয়েকটি আয়াতের মাধ্যমে এই বিষয়টা আমরা বুঝে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। প্রথম আয়াত হচ্ছে কাতালা দাউদু জালুতা।
দাউদ জালুতকে হত্যা করলেন। এখন প্রশ্ন হচ্ছে, কাতালা একটা বাদ, এটা আমরা পরে পড়ার বিষয়। আজকে হচ্ছে দাউদু এবং জালুতা, দাউদু আর জালুতা। প্রশ্ন হচ্ছে দাউদুর স্ট্যাটাস কি? আপনারা উত্তর দেবেন মারফু স্ট্যাটাস। কেন মারফু স্ট্যাটাস? এই কাতালা যে হত্যা করেছিলেন, কে করেছিলেন? তিনি হচ্ছেন পেশ এন্ডিং দাউদু। আর যাকে হত্যা করা হয়েছিল জালুত, সেই জালুতের শেষ এন্ডিং হচ্ছে জবর। খালাকাল্লাহুল ইনসানা, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। এখানে আল্লাহু মারফু স্ট্যাটাস আর ইনসানা মানসুব স্ট্যাটাস। এইভাবে মারফু ইসিমের কয়েকটি উদাহরণ: আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে নূরু, এই যে নূরু, এই পেশের কারণে এটা হচ্ছে মারফু স্ট্যাটাস। ওয়াখুলিকাল ওয়াখুলিকাল ইনসানু দাইফা, এখানে ইনসানু, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। খুলিকা মানে সৃষ্টি করেছেন, আর ইনসানু, তাহলে এই ইনসানু কাকে সৃষ্টি করেছেন? মানুষকে। এই ইনসানু হচ্ছে মারফু স্ট্যাটাস। আর রহমানু আল আলাল আরশিল আলাল আরশিস তাওয়া, এখানে আর রহমানু, আর রহমানু মারফু স্ট্যাটাস। আল কোরআনু হুদাল লিন্নাস, আল কোরআনু মারফু স্ট্যাটাস। তাহলে এই যে আমরা আল ইনসানু, আল আছে এই জন্য এটা নাউন, আল আছে, আর রহমানু একটা নাউন, আল কোরআনু আল আছে একটা নাউন। তাহলে আমরা নাউন প্রথমে চিনব, এরপরে চিনব তার এন্ডিং দেখে এটার স্ট্যাটাস কি। সেকেন্ড হচ্ছে যে মানসুব ইসিম কিভাবে আমরা চিনব। মানসুব ইসিম একটা ইসিম, যেমন আল্লাহ একটা ইসিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে আল্লাহ, আমরা যদি কেউ বলি যে ইন্নাল্লাহু গফুরুর রহিম, আমরা তো মনে করবো এটা সঠিক, কিন্তু না, এই পুরো সেন্টেন্সটা ভুল। আল্লাহ হবে, এই আল্লাহ এখানে কেন হচ্ছে এটা আমরা পরবর্তীতে পড়বো। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাত, এটা হচ্ছে মানসুব স্ট্যাটাস। আমাদেরকে সরল পথ দেখাও। এই যে সরল পথ, আমাদেরকে দেখাও কোন পথ? সরল পথ। সরল পথ এটা হচ্ছে অবজেক্ট, মানে মানসুব। সিরাতা মুস্তাকিমা, ওয়াকান আল্লাহু সামিআন বাসিরান। আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সামিআন। আপনারা দেখেই বুঝবেন যে তার এন্ডিং একটা তানউইন আছে, হয় আল আছে, না হয় তানউইন আছে। তো তানউইন থাকা মানে সেটা একটা ইসিম। আর তানউইন যদি জবর তানউইন হয় তাহলে সেটা মানসুব স্ট্যাটাস। আর যদি জের হয় তাহলে সেটা মাজরুর স্ট্যাটাস। একইভাবে এই ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা, এই যে লাইলা নাহারা ওয়াল আরদা ওয়াত্তাকুল্লাহা, এই শব্দগুলো হচ্ছে মানসুব স্ট্যাটাসের উদাহরণ। তারপর হচ্ছে মাজরুর স্ট্যাটাস। আমরা বলছিলাম দুই কারণে মাজরুর স্ট্যাটাস হয়। কোরআনের যত মাজরুর স্ট্যাটাস আলা ওয়ালা ইসিম আছে, সেগুলো দুইটা কারণে মাজরুর হয়। একটা হচ্ছে যখন এটা প্রিপজিশনের পরে বসে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি, লিটা একটা প্রিপজিশন, আল্লাহর আগে বসছে, এই জন্য এটা আল্লাহি হচ্ছে। ফিস সামাওয়াতি ওমা ফিল আরদি, যে ফিল আর দি আসলে ছিল আর দুন, মানে আল আর দু, ফির কারণে এটা আর দি হচ্ছে। আমাদের আজকে চিনার পথ হচ্ছে এটা একটা আল আর দি, তার আগে একটা আল আছে, এবং তার তার শেষে এন্ডিংটা হচ্ছে কাসরা, কাসরা। এই কাসরা থাকলে এটা একটা মাজরুর। কোন কারণে মাজরুর? তার আগে একটা ফি আছে। তার আগে এখানে দেখেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি, এই যে দারিস সালামি, ইলার কারণে দারি, ফিল হায়াতি দুনিয়া, এই যে হায়াতি, হায়াতি দুনিয়া, এই যে ফির কারণে হায়াতি। তাহলে আমরা দুইটা কারণে আমরা এন ইসিম মাজরুর হবে আফটার প্রিপজিশন। প্রিপজিশনের ক্লাসে আমরা প্রিপজিশন পড়ব। কোরআনে ব্যবহৃত হয়েছে 11টি প্রিপজিশন, এবং এই 11টি প্রিপজিশনকে আরবিতে বলে হরফজার। হরফজারের ক্লাসে, হরফজারের ক্লাসে আমরা, প্রিপজিশনের ক্লাসে আমরা সেটা পড়ব। এখন শুধু আমরা এই কথাটা বুঝলাম যে ফি, আলা, মিন,
বি, এই সমস্ত প্রিপজিশনের পরে যখন কোনো ইসিম বসে তখন সেই ইসিমটা মাজরুর হয়। 2 নম্বর কারণ হয়, এই শব্দটা আপনাদের কাছে নতুন মনে হবে, আমরা এটা পরে বিস্তারিত করব, ইদাফা কনস্ট্রাকশন। এটা হচ্ছে পজেসিভ ফ্রেজ, যখন দুইটা ইসিম পাশাপাশি বসে এবং একটা ইসিম আরেকটা ইসিমকে পজেস করে। পজেস মানে মালিকানায় থাকে। ছোট্ট উদাহরণ হচ্ছে দি বুক অফ আল্লাহ, মানে এই বুক অফ আল্লাহ মানে আল্লাহর বই। এখানে বুকটা কার? মালিকানা হচ্ছে আল্লাহর। বইটা কার? অমুকের। বইটা কার? বইটা মোহাম্মদের। এই যে দুইটা গঠন, যে দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন যে যে গঠন বা কনস্ট্রাকশন হয়, এইটাকে আমরা বলি পজেসিভ ফ্রেজ বা ইদাফা। ইদাফা পরে পড়বো অন্য ইদাফার ক্লাসে, কিন্তু এখন শুধু আমরা এতটুকু পড়লাম যে এই ধরনের দুইটা ইসিম যখন পাশাপাশি বসে তখন সেকেন্ড ইসিমটা মাজরুর হয়। কি? নাসরুল্লাহি, নাকাতুল্লাহি, রাসূলুল্লাহি, দারুস সালামি, এখানে ইলা দারিস সালামি। তাহলে আমাদের আজকের বিষয় যে কখন মাজরুর হয়, 2 কারণে মাজরুর হয়। এক কারণ হচ্ছে আফটার প্রিপোজিশনে যখন ইসিমটা বসে তখন সে মাজরুর হয়। আর 2 নম্বর হচ্ছে ইদাফা কনস্ট্রাকশন বা পজেসিভ ফ্রেজে মাজরুর হয়। তাহলে আমরা দেখলাম যে এই যে মাজরুর হলো, প্রত্যেকটা ইসিম তার সাধারণ রুলে সে মারফু হতে পারে। এখানে দেখেন হামিদুন, হামিদান, হামিদিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুদাররিসুন, মুদাররিসান, মুদাররিসিন, মুদাররিসাতুন, মুদাররিসাতান, মুদাররিসাতিন। এর মানে এই যে ইসিম সমূহ, এই ইসিম সমূহ সেন্টেন্সে বসার উপর নির্ভর করবে, সে দুন হবে না দান হবে না দিন হবে। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে ইনশাল্লাহ পড়বো। রাসূলুল্লাহি, এই যে দেখেন রাসূলুল্লাহি, রাসূল আল্লাহি, রাস বি রাসূলিল্লাহি, কিন্তু শেষের অংশে আল্লাহি সব সময় কাসরা, মানে তার স্ট্যাটাস হচ্ছে মাজরুর। এবং এই গঠন সম্পর্কে আমাদের আলাদা ক্লাস আছে, আলাদা ক্লাসে আমরা এই গঠনটা ডিটেলস। কিতাবু মোহাম্মদিন, বুক অফ মোহাম্মদ। ইংরেজিতে সাধারণত আমরা এইভাবে গঠনটা করে যে বুক অফ মোহাম্মদ, তারপরে হাউস অফ আল্লাহ। তাহলে অফের আগে একটা নাউন, অফের পরে একটা নাউন। তাহলে অফের আগের নাউন এবং পরের নাউন মিলে এই পজেশন মালিকানা, মালিকানা পজেশন মিন করে। এবং শেষের যে ইসিম, সেই ইসিমটা হয় কাসরা বা মাজরুর। যেমন বাইতুল্লাহি, নাসরুল্লাহি, আহলুল কিতাবি। এই গঠন আমাদের পড়ার বিষয় নয়। আমাদের পড়ার বিষয় হচ্ছে যে একটা ইসিম সে এখানে কি স্ট্যাটাসে থাকলো, সে যে মাজরুর স্ট্যাটাসে থাকলো, সেটা যেন আমরা বুঝতে পারি। শেষ আয়াত হচ্ছে বুঝার জন্য যে একটা ইসিম নূহুন, নূহ আলাইহিস সালাম। কোরআনের 3টা আয়াত, নূহ আলাইহিস সালাম এই প্রথম আয়াতে, যে এখানে নূহুন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, এখানে নূহুন তাদের ভাই নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, কি বললেন? তোমরা কি ভয় করো না? আলা তাত্তাকুন, এখানে নূহ। এই সেন্টেন্স আমাদের যে এই কারিকুলাম, এই কারিকুলামে আমাদের পড়ার বিষয় হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড চিনা, প্রত্যেকটা ওয়ার্ডের গ্রামার জানা, তার অর্থটা জানার চেষ্টা করো। আমরা এখন পড়ছি যে এই সেন্টেন্স, এটা এই সেন্টেন্সের মধ্যে যে ইসিমগুলো আছে সেই ইসিমের স্ট্যাটাস কি? এখানে আমরা নূহ আলাইহিস সালাম, নূহ একটা ইসিম, তার স্ট্যাটাসটা হচ্ছে নূহুন মারফু। কিন্তু এই আয়াতে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি, আমি নূহকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠাই, এখানে হচ্ছে মানসুব। আর মাজরুর হচ্ছে কাজ্জাবাত কাওমু নূহিন, নূহিল মুরসালিন, যে নূহের সম্প্রদায় রাসূলদেরকে মৃত্যুক বলল। এই যে কাওমি নূহুন, কাওমুন একটা ইসিম আর নূহুন একটা ইসিম, নূহের কওম। এখানে এই নূহের কওম, তাহলে এই কওম কার মালিকানায়? নূহের।
এই জন্য নুহীন। তাহলে আমরা দেখলাম একটা ইসিম মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাস। আজকের আমাদের এই তিনটা টার্ম, মারফু, মানসুব এবং মাজরুর স্ট্যাটাস, এই এই তিনটা টার্ম নিয়ে আজকের মূল বিষয়বস্তু। এখন আমাদের টাইমও প্রায় শেষ। আর আমাদের আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা প্রথমে একেবারে প্রিলিমিনারি আমরা হারাকা শিখেছি, তানউইন শিখেছি, তারপরে সুকুন চিনেছি এবং সাদ্দা চিনেছি, এগুলো আমরা সবার চিনা জানা। আমরা পড়েছি যে একটা ইসিমের ইসিমের সাইন পড়েছি, কিভাবে আমরা একটা ইসিমকে চিনবো। আরো অনেক ক্লাসে আমরা এটা পড়বো, বলবো, আজকেই মনে রাখার দরকার নেই। কিন্তু জাস্ট দুইটা কথা মনে রাখেন যে একটা ইসিমের সাধারণত যদি কোনো একটা ইসিমের শেষে তানউইন থাকে, তাহলে এটাকে আহ, আমরা এটাকে বলবো যে এটা একটা ইসিম। আর যদি আল থাকে, তাহলে তানউইন থাকবে না, আল থাকলেও এটা একটা ইসিম। আর আমরা পড়লাম যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইংরেজি এই চার পার্টস অফ স্পিচ, আরবিতে সবটার নামই হচ্ছে ইসিম। তার আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা কাজ আছে, আলাদা আমরা শিখব। কিন্তু এগুলো ইসিমের আওতাভুক্ত। এবং ইসিমের আওতাভুক্ত এই কারণে যে এই নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবগুলোরই চারটা প্রপার্টিস থাকবে। সেটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। আর আমরা নাম্বার, জেন্ডার, টাইপ তিনটা ক্লাসে পড়বো। আজকে আমরা পড়লাম স্ট্যাটাস কি। স্ট্যাটাস হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটা ইসিম যেখানে বসে, এই বসার উপর ভিত্তি করে তার স্ট্যাটাস হয় তিনটা। যখন তার এন্ডিং হয় পেশ, তখন তাকে আমরা বলি মারফু। যখন তার এন্ডিং হয় জবর, তখন তাকে আমরা বলি মানসুব। যখন তার এন্ডিং হয় কাসরা বা জের, তখন তাকে আমরা বলি মাজরুর। এই যে তিনটা কথা, এবং ইসিম চিনা, এবং ইসিমের তিনটা স্টেজ বা তিনটা তার অবস্থান বা তিনটা স্ট্যাটাস, এটা যদি আমরা এইভাবে বলি যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, সাদিকুন, সাদিকান, সাদিকিন, আলিমুন, আলিমান, আলিমিন, মুমিনুন, মুমিনান, মুমিনিন, মুদাররিসুন, মুদাররিসান, মুদাররিসিন, কাফিরুন, কাফিরান, কাফিরিন। এইভাবে আমরা পর্যায়ক্রমে এই ইসিমের গ্রামার আমাদের শেখা হয়ে যাবে। চারটা ক্লাসে তার বেসিক স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ আমরা শিখে ফেলবো। এবং এই বাম পার্শ্বের এই কথাগুলো জাস্ট মনে রাখেন যে মারফু স্ট্যাটাস কোথায় হয়, একটা ভার্বাল সেন্টেন্সের ডুয়ার বা সাবজেক্টে হয়, আর নমিনাল সেন্টেন্সের প্রেডিকেট হয়। এবং এখন নর্মাল নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স, এটা সংশ্লিষ্ট ক্লাসে আমরা পড়বো। আর যেখানে একটা ভার্বাল সেন্টেন্স মানে একটা কাজ হয়, তো কাজ তো একজনে করে, আর একজনের উপর কাজটা করা হয়। তো যার উপরে কাজটা করা হয় সে হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের স্ট্যাটাসটা হয় মানসুব। মানসুব মানে কি, তার এন্ডিংটা হবে জবর। আর যখন কোনো একটা ইসিম আলা, মানে এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে, আফটার আলা মানে আলা, ইলা, মিন, ফি, প্রিপজিশনের পরে যখন এই ইসিমটা বসে, অথবা যদি এই ইসিমটা পজেশনে থাকে, মানে কোনো একটা জিনিসের পজেশনে থাকে, তখন এটাকে বাংলায় আমরা বলতে পারি যে আমার বই, আকাশের চাঁদ, ঘরের দরজা। এর দিয়ে এটারও একটা ক্লাস আছে, ইদাফার ক্লাস, সেখানে আমরা ডিটেলস পড়বো। এখন শুধু আমরা বুঝলাম যে এই অবস্থায় তার স্ট্যাটাসটা হয় মাজরুর। তাহলে আমরা আজকে এই যে বিষয়গুলো পড়লাম, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, আমাদের নির্ধারিত সময়ে আরো আধা ঘন্টা সময় আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলো কথা বলবো, আপনাদের প্রশ্নের জবাব দিব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।